করছে, কারণ সামনে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে, সেই জন্য তার আর কোনো ওই পুত্র ভাবটা চলে গেছে, ভগবত বুদ্ধি এসে যাচ্ছে, ওই জন্য বাৎসল্য ভাবটা চলে যাচ্ছে। ওই জন্য দেবকী বসুদেবের থেকে নন্দ যশোদাকে শ্রেষ্ঠ বলা হয়েছে পিতা মাতাতে। তো এখানে সেই বাৎসল্য ভাব উদাও হয়ে গেছে। এখন প্রার্থনা করছেন, বসুদেব প্রার্থনা করছেন, বিদিত শ্রী ভগবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরাম। ভগবান বলছে পুত্রকে, বলছে হে ভগবান, আমি জানতে পেরেছি তুমি এই প্রকৃতির পরে যে ভগবান সেই তুমি। এইভাবে খুব প্রার্থনা করলেন, স্তুতি করলেন। ভগবানকে আপনি কি দিতে পারেন? সেবা কি আপনি করবেন? আপনার সেবা, কোটি কোটি লক্ষ্মী যার সেবা করে, কোটি কোটি বৈকুণ্ঠ আছে, তো ভগবানের কোটি কোটি অবতার আছে, সেখানে কোটি কোটি লক্ষ্মী কি করছে? নারায়ণের সেবা করছে। তো কোথায় আমাদের তুচ্ছ সেবা? সুতরাং তুচ্ছ সেবা হলেও সেটা ভগবান গ্রহণ করেন যদি ওতে প্রেম ভক্তি থাকে। আর সেবা আমাদের, অর্থাৎ কি তুচ্ছ ভাবে আমাদের সেবা করা উচিত ভগবানের, যে আমি একটা তুচ্ছ, খুব সেবা করলাম কিন্তু ওটা তো কিছুই নয় ভগবানকে সেবার কাছে। সুতরাং এই প্রার্থনা আমরা কি করতে পারি? একটু প্রার্থনা করতে পারি ভগবানকে। ওই জন্য ইনি প্রার্থনা করছেন। প্রার্থনা করার পরে দেবকী, বসুদেবের প্রার্থনা হয়ে গেলে তখন দেবকী প্রার্থনা করছেন। ইনি খুব সুন্দর সুন্দর প্রার্থনা করেছেন। একটা তার মধ্যে প্রার্থনা, মর্তম মৃত্যু ব্যাল ভীত পলায়ন লোকান সর্বান নির্ভয়ং নাদ্যগচ্ছৎ তত পাদবজং প্রাপ্য চ দৃচ্ছয়াদ্যং সস্তোষিতের মৃত্যুরস্মাৎ পৈতি। এই যে দেবকীর যে প্রার্থনাগুলা প্রায় বিদ্বানদের সব মুখস্থ থাকে, এত সুন্দর প্রার্থনা। বলছেন যে মানুষ পালায় এক জায়গা থেকে অন্য জায়গায়, এখানে মরে যাবো তো ওখানে চলে যাই, ওখান থেকে ওখানে চলে যাই, বাঁচবো কিভাবে বাঁচবো। বলছে কেমন পালাচ্ছে লোক, বলছে মৃত্যু বিড়ালের ভয়ে যেমন কেউ পালায়। বিড়াল বলতে অজগর সাপ, অজগর সাপ যদি কাউকে তাড়া করে সে কেমন পালায় ছুটে, সেই প্রকার মৃত্যুরূপী যখন সাপ তাড়া করছে, লোক সব ছুটছে এদিক থেকে ওদিকে বাঁচার জন্য, কিন্তু কোনোভাবেই তার নির্ভয় হচ্ছে না কোথাও। কোথায় নির্ভয় হবেন? কোথায় নির্ভয় হবে গিয়ে? কোন জায়গায়, পৃথিবীর কোন স্থান আছে যেখানে গিয়ে নির্ভয় হতে পারেন? কোনো নির্ভয়ের স্থান নাই। ভেলোরে চলে গেল, এখানে রোগ হয়েছে ভেলোরে, ভেলোরে কি মৃত্যু তাকে ধরবে না? কোনো জায়গায় নির্ভয় নাই। একটু সুস্থ হতে পারেন সেটা ঠিক, কিন্তু নির্ভয় নাই বলছেন। তাহলে সুস্থ কি করে হবে লোক? সুস্থ শব্দের অর্থ হচ্ছে নিজের স্থিতিতে থাকা, সুস্থ, সুস্থ হওয়া। সুস্থ কি করে হবে? বলছে তৎপাদব্জং প্রাপ্য যদিচ্ছয়া। যদি আপনার কৃপাতে কোনো কারণে যদি কেউ আপনার ভক্তি পায়, যদিচ্ছা শব্দের অর্থ হচ্ছে যে হঠাৎ হয়ে যাওয়া। ঘুণাক্ষর ন্যায় বলেছে। ঘুণাক্ষর ন্যায় কেমন জানেন? একটা কাঠ আছে, দুটা কাঠ রাখা আছে, তো কাঠের মধ্যে ঘুণ লেগে গেছে, পোকা হয়। তো ঘুণ লেগে গিয়ে এখন কি হয়েছে, এই দুটো কাঠ খুলে দেখছেন যে মাঝখানে একটা ওম হয়ে গেছে। ওম, এমন ভাবে কাঠটা খেয়েছে ওই পোকাগুলা যে ওম হয়ে গেছে। ওম। তাহলে কি আপনি যদি আরো 10টা কাঠ রাখেন কখনো ওম আর হবে? ওটা তো যদিচ্ছায় হয়েছে, হঠাৎ হয়ে গেছে যে ওই কাঠগুলা কেটেছে পোকাতে, ওম হয়ে গেছে। কিন্তু আরো অনেক কাঠ রাখলেও ওম হবে না, ওটা হঠাৎ হয়ে যায়। সেই প্রকার ভক্তি হঠাৎ কেউ পায়, কোনো পরিকল্পনাতে বা নিজের জোরে পাওয়া যায় না। তো যে এটা পায়, বলছেন তৎপাদব্জং, ভগবানের শ্রীচরণ ভক্তি, স্বস্থ সেতে, সে স্বাস্থ্য রূপে শান্ত হয়ে যায়, স্বাস্থ্য হয়ে যায়। কোন রোগ তার মৃত্যু ভয় কিছু থাকে না, সেই একমাত্র ব্যক্তি। সুতরাং ভক্তির কি প্রয়োজন, এটা এই শ্লোকে সুন্দরভাবে পরিবেশন করেছেন শ্রী দেবকী দেবী নিজের পুত্র রূপী ভগবানকে। তখন দেবকী বলছেন যে হে পুত্র,
পুত্র তো বলতে পারছে না, বলছে হে ভগবান, এমন এত এই বিশাল যদি শরীর নিয়ে থাকেন তাহলে তো কংস কি না কি করে, সুতরাং আপনি ছোট হয়ে যান, ছোট হয়ে গেলে কি হবে, আমরা দিয়ে আসবো। তো ভগবানের এমন কৃপা হলো যে সেই শিশু রূপী বিশাল যে ভগবান, সে শিশু হয়ে গেল, ছোট, 4 হাত আছে কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু ছোট বিষ্ণু, 4 হাত সম্পন্ন সেই ক্ষুদ্র বিষ্ণু হয়ে গেছেন। তারপরে দেখছে যে এই 4 হাত সম্পন্ন কি বিষ্ণুকে কিভাবে আদর করব, তখন সে প্রাকৃত শিশুর মতো হয়ে গেছে আজ। তখন সেই দেবকী তাকে খুব স্নেহ করে আদর করে কোলে নিয়ে, পুত্ররূপী তো হয়েছেন, তাকে নিয়ে কি করছেন, ভগবান প্রেরিত হয়ে, অর্থাৎ জানো বসুদেবকে হৃদয় থেকে কেউ প্রেরণা দিচ্ছে যে আমাকে নিয়ে চলো এখান থেকে। তখন সেই রাত্রির তখন 12টা, 12:30, 12টায় প্রকট হয়েছেন, এতক্ষণ এতটা লীলা হয়েছে, তাহলে 12:30, 1টা। তো এই দেবকী বসুদেবের হৃদয়ে প্রেরণা করছেন ভগবান যে আমাকে নিয়ে চলো, হৃদয় থেকে প্রেরণা আসছে। তখন উনি উঠেছেন, সেই চুবড়ি হাতে নিতেই দেখছে ওই বালাগুলা মোটা মোটা কি বালা খসে যাচ্ছে, খুলে যাচ্ছে, মায়া শক্তিতে সব সম্ভব, খুলে যাচ্ছে। তখন সে বেরিয়ে চলছে। দেবকী তো ছাড়বে না নিজের পুত্রকে, কিন্তু কোনো উপায় নাই, এখনই কংস এসে কেউ মেরে দেবে, সেই ভয় আছে হৃদয়ে, কিছু করার নেই। স্নেহটাকে সেই বদ্ধ করে তিনি পুত্রকে ছেড়ে দিলেন। এখানে অনেকে বলে যে পুত্রকে ছাড়ার আগে উনি স্তন্যপান করিয়েছিলেন, কারণ আগে আসবে এক জায়গায় যে উনি স্তন্য পেয়েছিলেন, পান করেছিলেন, তো হতে পারে স্তন্যপান করিয়েছেন। তারপরে পুত্রকে, সদ্যজাত পুত্রকে ছেড়ে দিলেন, তখন সে নিয়ে যাচ্ছে। এখন মন্দ মন্দ জলধারা আগেই বলে দিয়েছে, বৃষ্টি হচ্ছে বাইরে ঝমঝম ঝমঝম করে, পুষ্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর কেউ নাই, নিস্তব্ধ, শান্ত, ধীর সর্বত্র। তখন সেই বসুদেব ধীরে ধীরে বেরোচ্ছেন, একের পর এক কপাট খুলে যাচ্ছে নিজে নিজেই। সুতরাং ভক্তির দিকে গেলে যত বড় বড় সমস্যা দেখতে পাচ্ছেন নিজে নিজেই সব খুলে যাবে, সমস্যা সব সমাধান হয়ে যাবে। আপনি ভাববেন যে সমস্যার সমাধান করে তারপরে ভক্তি করব, সমস্যার আর কখনো সমাধান হবে না, কারণ এই একটু মায়া শক্তি, অচিন্ত শক্তি, বোঝাই যাবে না। সুতরাং ভগবানকে আশ্রয় করলে নিজে নিজেই মায়া সব খুলে যাবে, সব সমস্যার সমাধান হবে। ভক্তিটা আগে গ্রহণ করুন, তারপরে কি সমস্যা আছে দেখা যাবে। আগে তো ভক্তি, আগে তো ভক্তি বলতে কিছুই নয়, কলিযুগে বেশি কিছু নিয়ম দেন নাই শ্রীমন মহাপ্রভু। এই শ্রীকৃষ্ণই শ্রীমন মহাপ্রভু রূপে এসেছেন, কিন্তু দেখছে কলিকালে লোক পারবে না, সুতরাং কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র আর শ্রী গুরুদেবের ভক্তি আর শ্রীকৃষ্ণ পূজা ব্যাস, এতটা করলেই হয়ে যাবে। শ্রী গুরুদেব যদি অধীন না হয়ে যদি পূজা অর্চনা এসব করা হয়, তাহলে ওর মধ্যে একটা একনিষ্ঠতা আসবে না, সিদ্ধান্তিক অনেক বিরোধী এসে যাবে, অর্থাৎ একটা লক্ষ্যে যাওয়া যাবে না। ওই জন্য গুরু আশ্রয় করে এটা করার নিয়ম। এইভাবে যখন সেই নিয়ে যাচ্ছেন, তখন সেই মন্দ 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 বৃষ্টি হচ্ছে, আর তা কৃষ্ণ বাহে বসুদেব আগতে স্বয়ং ব্যবহরয়ন্ত যথা তমোরবে। আর সব অষ্টমীর তিথি, অষ্টমীতে তো অন্ধকার থাকে, অন্ধকার, সব কিছু দেখা যাচ্ছে না, কি করে যাবে বসুদেব, তিনি তো চলছেন। তখন এখানে বলছেন যে যেমন সূর্য এলে সব অন্ধকার চলে যায়, সেই প্রকার ভগবান কৃষ্ণের শরীর থেকে, সেই বিষ্ণুরূপী যে কৃষ্ণ, তার শরীর থেকে এমন তেজ বেরোচ্ছে, সব অন্ধকার ধীরে ধীরে নাশ হয়ে যাচ্ছে। ভগবানের শরীর থেকে কেমন তেজ, সব অন্ধকার নাশ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। আর সেই ছোট বৃষ্টি পড়ছে, টিপ 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 টিপ। এখন ভগবানের শরীরে বৃষ্টি পড়ছে, কি করবে বসুদেব? তো ওটাকে আটকানোর কোনো প্রতিকারের উপায় নাই, সে তো মাথায় নিয়ে আছে, নিয়ে যাচ্ছেন। তখন ভগবানের সেবার মুখ্য হচ্ছে উপাদান হচ্ছে বলদেব। বলদেবের জন্ম কিন্তু ওখানে হয়ে গেছে,
সেই যে রোহিণীর গর্ভে স্থাপন করলো, তারপরে সেখানে তার জন্ম হয়ে গেছে সেখানে। তো সেই বলদেব ভগবানের যত সেবার বস্তু, ভগবান শ্রীকৃষ্ণের, ভগবানের লাঠি, ভগবানের বাঁশি, ভগবানের বস্ত্র, ভগবানের পালঙ্ক, ভগবানের মৃদঙ্গ, ভগবানের যে কোনো বস্তু সব বলরামের অবতার। শাস্ত্র সিদ্ধান্ত, বলরাম কি করে, সব ভাবে ভগবানের সেবা করে। সেবার জন্যই তো নিজের লোক, নিজের লোক আর কি কাজের লাগবে, নিজের লোক যে ঘরের পরিবারের সেবার জন্য। তো ভগবানের নিজের লোক কি জন্য, তারাও সেবার জন্য। অর্থাৎ সেবা করাটাই নিজের লোক হওয়ার একটা লক্ষণ। আপনি ভগবানের সেবা করেন, তাহলে আপনি ভগবানের নিজের লোক। সেবা নাই, তার মানে জানতে হবে যে ও নিজে তো আসে নাই, এখন ধীরে ধীরে আসে। নিজের লোকের লক্ষণ হচ্ছে সেবা, সেবা। সুতরাং এই ভক্তিতে ওই জন্য এই সেবাটাকে মুখ্য দিয়েছে। সেবা, সেবা করলে কি হয়, যার প্রতি সেবা করা হয় না, তার প্রতি একটা ভাব আসে, তার প্রতি একটা স্নেহ আসে, তার প্রতি একটা মমতা হয়, তার প্রতি একটা মনটা চলে যায়। সেই প্রকার ভগবানের যখন সেবা করা হয়, ঠাকুর পূজাটা ওই জন্য দেওয়া হয়। ভগবানের সেবা করলে কি হয়, মনটা ওখানে চলে যায়। তার ফলে এই মনকে নিয়ে যাওয়া খুব কঠিন। এ মন দুষ্ট দিকে চলে যায়, ওই দিকে যাবে না, কারণ ওটা মনের স্বভাব। কেন এরকম মনটা যায় না, বিভিন্ন আজে বাজে জিনিসে মন চলে যাচ্ছে, কিন্তু ভালো দিকে তো যায় না। স্বপ্নেতে কত ভূত পিশাচ কি সব স্বপ্ন দেখি আমরা, কখনো ভগবানের স্বপ্ন তো দেখি না। স্বপ্নতার তো আমাদের অধীনের বাইরে, আমাদের নিয়ন্ত্রণ থাকে না স্বপ্নতে। শুয়ে যাই, স্বপ্ন হয়, তো সে সময় ভগবানের কেন আসে না, অন্য সব আসে, ভূত পিশাচ কি সব আজে বাজে। বলছে কোটি কোটি জন্মতে আমরা জন্ম নিয়েছি, তো কোটি কোটি জন্মতেই ভগবানের বিমুখ আমরা, ভগবানের সেবা করা হয় না। সুতরাং ওই যে কোটি কোটি জন্মের যে একটা সংস্কার, সেই সংস্কারটার জন্য এখন ওই ভগবানের সেবাতে কি হয়, বাধা আসে, ওই সংস্কারটা হয়ে আসে। সেই জন্য ওই স্বাভাবিক রূপে ভক্তি আসবে না, স্বাভাবিক রূপে অসম্ভব। কোটি কোটি জন্মতে ঠাকুরের সেবা করা হয় নাই, আর এক জন্মতে ঠাকুরের সেবা হয়ে যাবে, এতদিনের অভ্যাস কেউ যায়, অত সহজে যায় না। ওই জন্য এই ব্যবস্থাটা এত শক্তভাবে করা হয়েছে ভক্তিতে, যাতে একটা ব্যক্তিকে ঠিকভাবে কল্যাণ তার করা যায়। এইভাবে যখন সেই বসুদেব চলছেন গোবিন্দকে মাথায় নিয়ে, আজ কি সৌভাগ্য যে ভগবানকে মাথায় নিতে পেরেছে। লোক কি মাথায় নিয়ে যায়, কিন্তু ভগবানকে মাথায় নিতে পেরেছে এমন কে। তো ধন্য এই বসুদেব যে ভগবানকে নিয়ে যাচ্ছেন। এখন যমুনা মাঝে আছে, মথুরা থেকে বৃন্দাবনে আসলে তো যমুনা পার করতে হবে, মাঝখান থেকে আছে যমুনা। সেই যমুনায় জল, অপার জল, আর এদিকে সেই বৃষ্টি কিভাবে থামবে, ওই জন্য শেষনাগ এসে আর ধরেছে ছাতার রূপ নিয়ে ভগবানের ওপর। আর তো বৃষ্টি পড়ে না, ভগবানের শরীরে আর বৃষ্টি পড়ে না, ছাতার রূপ নিয়েছে সেই শেষনাগ। বলদেবেরই বিভিন্ন রূপ, শেষনাগ, এইগুলো সব। তখন যমুনা দেখছে যে আমার পতি আসছে, যমুনার পতি তো কৃষ্ণই। তখন যমুনা ধীরে 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 রাস্তা দিয়ে দিল, যেমন সমুদ্র রাস্তা